আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আবিদ বেনাপোল টিভির পক্ষ থেকে। আজকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত একটু ট্রিক্স অ্যান্ড ট্রিক্স আজকে দিয়ে দেবো। তো আজকের যে বিস্তারিত নিয়ে কথা হবে, তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। ভিডিওটা যেহেতু একটু লং হবে, সো কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন না। তো তার আগে একটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে আমাদের একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্ট হতে পারেন যে কোনো হেল্পের জন্য। সো যারা এখনও নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। তো চলেন বেশি কথা না বাড়ি চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রথমত এই মুহূর্তে যে ইন্ডিয়ার মাল্টিপল যে ভিসাটা, যে ট্যুরিস্ট ভিসাটা ছিল বা হচ্ছে ইন্ডিয়ার যে মেডিকেল ভিসাটা রয়েছে, সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত বলবো। তো ট্যুরিস্ট ভিসার বিষয়টা একটু পরে বলি। তো মাল্টিপল ভিসা যেমন হচ্ছে আপনার ইন্ডিয়াতে যাওয়ার যে এখন মেডিকেল ভিসাটা, মেডিকেল ভিসার স্লটটা কিন্তু অনেক অনেক স্বল্প। চাইলেও কিন্তু আপনারা স্লটটা পাচ্ছেন না। এখন কিন্তু আসলে অনেকে 2 নম্বরই করে স্লট নিচ্ছে। সো 2 নম্বর করে যখন স্লট নিচ্ছে, অনেক ক্ষেত্রে এক ধরনের ফেক স্টিকার দিচ্ছে। কালকে ইমিগ্রেশন থেকে জানতে পারলাম, বেনাপোল ইমিগ্রেশন থেকে আমি জানতে পারলাম যে হচ্ছে কয়েকজন নাকি ফেক স্টিকার দিয়ে ইন্ডিয়াতে ঢোকার চেষ্টা করছিল। সো তাদেরকে কিন্তু ইমিগ্রেশন আটকাইছে এবং পুরো বিস্তারিত তারা তাদের সাথে স্বীকারোক্তি দিয়েছে। তো পরবর্তীতে জানা গিয়েছে যে তার অধিক দরকার ইন্ডিয়াতে যাওয়ার, শারীরিক কাঠামো বা শারীরিক সমস্যা অনেক বেশি, যার কারণে কিন্তু তাকে অবশ্যই ইন্ডিয়াতে প্রবেশ করতে হচ্ছিল যে কোনো পর্যায়ে হলো। সে যার কাছ থেকে ভিসাটা করছিল সেই মূলত এই কাহিনীটা করছিল। সো পরবর্তীতে কিন্তু যে এই কাজের সাথে যুক্ত ছিল তাকে পুলিশ অলরেডি ধরে ফেলেছে। তো এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক একটা বিষয়, যেহেতু তার ইমার্জেন্সি দরকার, তার কাছ থেকে টাকা খেয়ে তাকে ফেক একটা স্টিকার তৈরি করা, আসলে এটা কিন্তু খুবই খারাপ। সো আপনারা দালাল চক্র থেকে সাবধানে থাকবেন। আশা রাখি আপনারা এই ধরনের প্রতারিতর ফাঁদে পা দিবেন না। সো প্রতারকদেরকে বলি, ভাই আপনারা সাবধান হয়ে যান, নেক্সট টাইম এমন কিছু করেন না। সো আপনারও ফ্যামিলি আছে, এটাই কিন্তু আজকে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় ছিল। তো ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হচ্ছে? ট্যুরিস্ট ভিসাটা চালু হতে একটু সময় লাগবে, এখনও অনির্দিষ্টকালের জন্য কিন্তু ট্যুরিস্ট ভিসাটা বন্ধ আছে। সো নেক্সট টাইম যখনই খুলবে তখনই আমরা অবশ্যই আপনাদেরকে এখানে ভিডিও তৈরি করে বা হচ্ছে যে কোনো পর্যায়ে হয়ে আপনাদেরকে আমরা জানাবো। সো আমি আবারও বলছি, গ্রুপে জয়েন হতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই গ্রুপে জয়েন হতে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।